হ্যালো বন্ধুরা, শীতকাল মানেই তো ফুলকপি বা বাঁধাকপি খাওয়ার সিজন। তো আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। এর আগে তো আপনারা বাঁধাকপি অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু এই রেসিপিটা। আর এটা কিন্তু বাঁকুড়ার একটা খুবই বিখ্যাত বাঁধাকপি রেসিপি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে আপনাদেরকে প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি, এরপর এখানে আলু নিয়েছি, তারপরে এখানে টমেটো আছে, আর এখানে গাজর আমি হালকা করে কুচিয়ে নিয়েছি, গাজরটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ওখানে কাঁচা লঙ্কা কুচি ছিল। তো এবারে আমাদেরকে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিতে হবে। এখন আমি কিন্তু এবারে কড়াইতে এখানে শুধু টমেটোটাকে তুলে নিয়ে বাকি সব উপকরণগুলোকে একসাথে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু সময়টাও আমাদের অল্প লাগবে। তো দেখুন, এবারে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে এর মধ্যে হালকা জল দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দেবো। এরপরে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারেতে এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এখানে একটু চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে যে টমেটোগুলো আমরা কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আমাদেরকে কিন্তু এটা দিয়েই তরকারিটার পেস্টটা আমাদেরকে তৈরি করতে হবে। তো দেখুন, এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর দেখুন, অন্যদিকে কিন্তু আমার বাঁধাকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একবার চেক করে দেখে নিচ্ছি আলুটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আমি গাজরটা অপশনাল দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে গাজর তো দেওয়ার দরকার নেই। আলু দিয়ে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর খেতে লাগবে। তো দেখুন, এবারে আমি এটা সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে এটাকে নামিয়ে রেখে দেবো। এবারে কিন্তু আমাদেরকে মেন তরকারিটার প্রিপারেশানে যেতে হবে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা কড়াইতে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়নের ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এই টাইমে আপনারা চাইলে গোটা জিরের ফোড়নটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে 5 ফোড়নের ফোড়নটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এবারে ফোড়নটা দেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে। এরপর এখানে দেখুন, আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর এটা কিন্তু খুব ছেটকাচ্ছে, তো এর জন্য আমি এর মধ্যে প্রথমেই মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এখানে 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 চা চামচের একটু অল্প পরিমাণে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চেরা লঙ্কা ইউজ করবো, যার জন্য বেশি কিন্তু আমি ঝালটা দিচ্ছি না। দেখুন, এবারে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই টাইমে কিন্তু আমি এর মধ্যে সরষেটাও বেটে দিয়ে দিয়েছি একই সাথে। এই রান্নায় কিন্তু সরষে হচ্ছে যে আমাদের একটা মেন উপকরণ বলতে পারেন আপনারা। তো সরষেটার সাথে পেস্টটা আমি বেটে এবার এর মধ্যে দিয়ে আমাদেরকে গ্রেভিটাকে খুব ভালো করে কষাতে হবে। তো দেখুন, আমি কিভাবে এই টাইমে কিন্তু আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। যখন এটা কষাতে হালকাটা পরে দেখবেন আপনাদের তেল ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে যে ধনে গুঁড়ো। এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে একসাথে আমাদেরকে কষাতে হবে। তো দেখুন, মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তো যখন দেখবেন এর মধ্যে একটা ব্রাউন এরকম কালার চলে আসছে, তো এই পর্যায়ে আমাদেরকে এর মধ্যে যে বাঁধাকপিটা আছে বাঁধাকপিটা এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। দেখুন, আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর এই সময় বাঁধাকপিতে কিন্তু আপনারা জলটা ঝরিয়ে নেবেন, জলটা সমেত কিন্তু দেবেন না। আমাদের কিন্তু রান্নার পরে বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তো দেখুন, এবারে মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ওপর নিচে করে মিক্স করে নিচ্ছি আমি। ভালোভাবে কষিয়ে নিতে হবে কিন্তু আমাদেরকে বাঁধাকপিটাকেও। এরপরে দেখুন, এটা কিন্তু এখনই দেখতে অনেকটা লোভনীয় হয়ে গেছে। আর বাঁধাকপি কিন্তু একটা এরকম এক ধরনের তরকারি কিন্তু খুবই সুস্বাদু খেতে লাগে। তো এবারে আমি এটার মধ্যে জল দিয়ে এটাকে আবারও আমি কিন্তু ফুটতে দিয়ে দেবো। যেহেতু আমি এখানে সেদ্ধ করার টাইম এটা 90% থেকে 85% পর্যন্ত সেদ্ধ করেছিলাম, এই জন্য বাকিটা এখানে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, ঢাকনাটা খুলে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা পরিমাণে লোভনীয় দেখতে হয়েছে। এবং এই তরকারিটা থেকে কিন্তু এখনই শেষ নয়, এবারে আমাদেরকে এর মধ্যে ওপর থেকে হালকা করে চিনি ছড়িয়ে দিতে হবে। চিনিটা দিলে এর মধ্যে একটা অসম্ভব সুন্দর মিষ্টি স্বাদ আসবে। আর এর মধ্যে আবারও আমি হালকা করে জিরে দিয়ে দিলাম, আর এর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। এত সুন্দর, অসম্ভব সুন্দর গন্ধটা আসবে, আপনারা কিন্তু গন্ধ চোখেই মুগ্ধ হয়ে যাবেন। তো দেখুন, এবারে আবার সব উপকরণগুলিকে খুব ভালোভাবে ওপর নিচে করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা এবারে রেডি হয়ে গেছে। এবারে কিন্তু একটা ভাতের সাথে পরিবেশন করে নিলে কিন্তু হয়ে যাবে। এতে কিন্তু একতলা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।